বিশ্বজুড়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করেছে অ্যাপস্টেইন সংক্রান্ত লাখ লাখ গোপন নথি, যা নতুন করে নাড়িয়ে দিয়েছে বিশ্ব রাজনীতি। এই অ্যাপস্টেইন ফাইলসে এবার উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। প্রকাশিত এসব নথির কয়েকটিতে উল্লেখ রয়েছে 2017 সালে ইসরায়েল সফর ঘিরে প্রধানমন্ত্রী মোদীর নাম। নথিতে দাবি করা হয়েছে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে মোদী ইসরায়েলে সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছিলেন। এমনকি নেচে গেয়ে সময় কাটানোর কথাও লেখা রয়েছে তাতে। Beyond the fact of the Prime Minister's official visit to Israel, এই তথ্য সামনে আসতেই ভারত জুড়ে শুরু হয় রাজনৈতিক ঝড়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভিডিও বিবৃতিতে এসব অভিযোগকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলে প্রত্যাখ্যান করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জেফ্রি অ্যাপস্টেইনের কথিত ইমেইলে মোদীর নাম থাকার দাবি একজন দণ্ডিত অপরাধীর কল্পনাপ্রসূত গালগল্প ছাড়া আর কিছুই নয়। এসব নথি আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি বলেও দাবি সরকারের। তবে সরকারি ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ভারতের বিরোধী দলগুলো। কংগ্রেস এই ঘটনাকে জাতীয় লজ্জা বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী মোদীর সরাসরি ব্যাখ্যা দাবি করেছে। কংগ্রেস নেতারা বলছেন, নথিতে একাধিকবার মোদীর নাম আসা নিছক কাকতালীয় নয়, বরং এতে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। এদিকে অ্যাপস্টেইন ফাইলস শুধু ভারত নয়, নাড়িয়ে দিয়েছে আমেরিকাকেও। নতুন প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস, প্রিন্স অ্যান্ড্রুর মতো বিশ্বখ্যাত ব্যক্তিদের নামও উঠে এসেছে। মোট প্রকাশ করা হয়েছে 30 লাখেরও বেশি পৃষ্ঠা, 1,80,000 ছবি ও প্রায় 2,000 ভিডিও। 2008 সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়া অ্যাপস্টেইন 2019 সালে কারাগারে আত্মহত্যা করলেও তার রেখে যাওয়া নথিগুলো আজও রাজনীতি, ক্ষমতা আর নৈতিকতার অন্ধকার দিক উন্মোচন করে চলেছে। এই ফাইলস কি কেবলই গালগল্প, নাকি ক্ষমতার আড়ালে লুকিয়ে থাকা? অবিবাহিত মোদি জড়িয়েছিলেন বিকৃত যৌনাচারে, এমন প্রশ্নে তোলপাড় ভারতের রাজনীতি। যুক্তরাষ্ট্রের প্রকাশিত জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নথিতে ভারতের প্রধানমন্ত্রীর নাম উঠে আসার পর এই প্রশ্ন এখন ঘুরছে দিল্লির ক্ষমতার করিডোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত। এতদিন ত্যাগী, সংযমী, অবিবাহিত ইমেজে গড়া মোদির ব্যক্তিগত পরিচয়কে ঘিরে এবার সরাসরি নৈতিক ও রাজনৈতিক প্রশ্ন উঠছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। মার্কিন বিচার বিভাগের নথিতে থাকা একটি ইমেইল ঘিরেই এই বিতর্ক। সেখানে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন দাবি করেছেন 2017 সালে ইসরায়েল সফরের আগে নরেন্দ্র মোদী তার পরামর্শ নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই ওই সফর করেছিলেন। ইমেইলে নাচ, গান ও এটা কাজ করেছে এমন বাক্য ব্যবহার হয় বিষয়টি শুধু কূটনীতি নয়, মোদীর ব্যক্তিগত আচরণ ও নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি করেছে। এই অভিযোগ সামনে আসতেই বিজেপি ও ভারত সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ভিত্তিহীন, নিন্দনীয় এবং একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা বলে উড়িয়ে দিয়েছে। বিজেপির নেতারা বলেছেন এটি ভারতের ভাবমূর্তি নষ্ট করার আন্তর্জাতিক ষড়যন্ত্র। তবে সরকারিভাবে অভিযোগ খারিজ করা হলেও ইমেইলের ভাষা ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধীরা বলছেন এখানে ব্যক্তিগত জীবন নয়, প্রশ্ন রাষ্ট্রীয় মর্যাদা ও স্বচ্ছতা নিয়ে। কংগ্রেস নেতা পবন খেরা প্রকাশ্যেই মোদীর ব্যাখ্যা দাবি করে বলেছেন, এমন নথিতে প্রধানমন্ত্রীর নাম উঠে আসা ভারতের আন্তর্জাতিক সুনামকে আঘাত করেছে। তার প্রশ্ন, যদি কিছুই না থাকে তবে মোদী নিজে মুখ খুলছেন না কেন? সব মিলিয়ে অবিবাহিত ও নৈতিকতার প্রতীক হিসাবে নির্মিত মোদীর রাজনৈতিক ব্র্যান্ড এবার এক কঠিন পরীক্ষার মুখে। অ্যাপস্টেইন ফাইলের দাবি সত্য না মিথ্যা তা তদন্তের বিষয়, কিন্তু প্রশ্নটা এখন স্পষ্ট। ক্ষমতার শীর্ষে থাকা একজন নেতার ক্ষেত্রে এমন অভিযোগ কি শুধু অবজ্ঞা করে উড়িয়ে দেওয়া যায়, নাকি জনগণের কাছে জবাবদিহি হওয়া উচিত?